আসসালামু আলাইকুম। আমি এমডি শাহিনুল আলম সিরাজগঞ্জ। তো আমি আজকে অনেকদিন পর ভয়েস এলাম। তো দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন, ইউটিউব এবং ফেসবুক এবং যত দেশে যে পাহাড়ের উপর থেকে যে ভিডিও দেখছেন, যেখানে কোনো মানুষই যায় না। তো উম আমার এক ভাই আমার কমেন্ট করছে যে, "ভাই, আমি কিন্তু বাংলাদেশের মেঘের উপরে ছিলাম। মেঘে আমাকে আল্লাহ পাক ভাসিয়ে নিয়ে যায়।" পাহাড়ের যে উপরে আছে ওখানে কোনো লোকই থাকে না, ভাসমান একটা দেশ। তো ওখানে আম আ একটা গ্রহ আছে। তো ওই গ্রহের উপরে আল্লাহ পাক আমাকে নিয়েছে। তো ওখান থেকে আমি বলছি যে আপনার ভিডিও আমি ফোনে দেখছি। তো আপনি এমডি শাহিনুল আলম সিরাজগঞ্জ। তো আপনি ভালো থাকবেন। তো অনেকে আমাকে কমেন্ট করছে যে, "ভাই, আপনার ভিডিও আমি দেখি।" তো একটা ভাই কমেন্ট করছে যে, "আপনার ভিডিও যে দেখি, দেখার প স ওই লোকের হলো হার্টের সমস্যা।" তো আমার ভিডিও যখন দেখলি পারে ওর হার্টের সমস্যা ভালো হয়ে গেছে। তো ওর মাও আমাকে কমেন্ট করছে যে, "ভাইয়া, এই কি বাবা, তুমি ভিডিও তোমার অভিনয় চালিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে আছি।" ওর পরিবার ধইরা আমিও এর পরিবার ধইরা সবার জন্য দোয়া করি এবং সবাই ভালো থাকবেন। তো দেশ-বিদেশে যারা আমার ভিডিও দেখছেন, যে আমি কি বলবো? তো অনেকেই যারা এই যে Facebook এ বলতেছে যে মনিটরিং হচ্ছে না। তো আপনার ভিডিও আপনি চালিয়ে যান। আপনার ভিডিও অবশ্যই মনিটরিং হবে। তো আপনি যখন হবে আপনি টেরই পাবেন না। ঠিক আছে? আপনি অরিজিনালি কিছুদিন দেখবেন যে আপনার Facebook আইডি নাই। এরকম দেখবেন। কিন্তু আবার পরে দেখবেন যে হ্যাঁ, Facebook আইডি আছে। এরকম Facebook আইডি কতদিন এমন করে। ঠিক আছে? আবারও আপনি যেখানেই থাকেন না কেন এবং সবসময় আপনি ৫ ওয়াক্ত নামাজ ইমানের সাথে জামাতের সাথে অ্যা নামাজ আদায় করবেন। নামাজ পড়া কিন্তু এটা ভালো। ঠিক আছে? আপনি যখন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, পরিবারের শরীরের ভিতরে মনে হয় যে আপনার কোনো রোগ ব্যাধি থাকবে না। কোনো ব্যারাম থাকবে না। তো আপনার যে হার্টের সমস্যা থাকবে না। তারপরে আপনার যে রগের ভিতরে যে কোনো সমস্যা থাকে, ওগুলা কোনো সমস্যা থাকবে না। তো খালি ৫ ওয়াক্ত নামাজ পড়লে হবে না। তো আপনার হারামগুলো একটানা বলো, বলো ছেড়ে দিতে হবে। তো আপনি যেকোনো মেয়েকে ভালোবাসার কথা বলবেন এবং ছেলেদের ভালোবাসার কথা বলবেন। বলে হেরা তাকে ভালোবাসবেন না, এটা করা যাবে না। তো আপনি টাকা-পয়সা আপনার কোনদিন কবরে যাবে না। ঠিক আছে? আপনার যে আচার-ব্যবহার, আমি দুনিয়াতে কি করলাম না করলাম, এগুলা হলো কবরে যাবে। ঠিক আছে? টাকা-পয়সা এগুলা কোনো দরকারই আসবে না, মরে যাবেন। আপনি যখন দুনিয়াতে এই যে মিয়া করতেছেন, আপনার চরিত্র খারাপ, আপনি মেয়ে দেখলে পারে আপনি ও চোখ তুলে তাকায় থাকেন। এগুলো দেখে লাভ নাই। তো আপনি যখনই দুনিয়ার উপর ভালো আচরণ করবেন, সবার সাথে মা ওদেরকে মা বলবেন এবং বোনেদের বলবেন না। তখন আপনি যখন মারা যাবেন, ঠিক আছে? মারা গেলে পারে আ আপনার ভেস্তের ভিতরে হুর আসবে। হুর এসে মনে করেন যে আপনাকে মনে করেন যে এপিলে করবে, ওপিলে করবে। আর মনে করেন যে আপনি যদি দুনিয়ার উপর খারাপ করে কাজ করে যান, তাহলে আপনার কবরের ভিতরে আপনার অবশ্যই সাজা হবে। শুধু কবর না, আপনি যেকোনো মানুষের সাথে যদি খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, শুধু কবর না, দুনিয়ার উপরেই আপনাকে আল্লাহ দেখায় দিবে যে আমি আছি কি নাই। অনেকে বলে কি আল্লাহ নাইকা, 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 আল্লাহ নাই। কিন্তু একটা জিনিস কি, আল্লাহ হলো প্রতিটা মানুষের ভিতরে হলো আল্লাহ থাকে। আপনার ভিতরে যদি আল্লাহ না থাকে, কিন্তু আমি কিন্তু আল্লাহ না। ঠিক আছে? আমি কিন্তু সবকিছু দেখি। যে আল্লাহ পাক আমাকে দেখার জন্য তৌফিক দান করে দিছে যে, হ্যাঁ, বাবা, তোমাকে দেখার জন্য। কিন্তু আমি একটা গুনাহগার লোক। গুনাহগার লোক হলে কি হবে? কাহিনী হচ্ছে যে শুধু গুনাহগার হলেই হবে না। কিন্তু মানুষকে ভালোবাসা লাগবো। কিন্তু আমি তো দেখি যে রহ মানুষ রহ প্রেমের কথা বলে এবং পরকীয়া বাংলাদেশে ঘরে, ঘরে পরকীয়া হইতেছে। বউ থিয়া আরেকজনের হাতে প্রেম করিতেছে। আমার জামাই থিয়া আরেকজনের হাতে প্রেম, জামাই থেকেও অনেক মেয়েই টিকটক করে। ঠিক আছে? আবার জামাই থেকেও অনেক মেয়ে হলো ফেসবুক করে। জামাই থেকেও অনেক মেয়ে হলো ইউটিউব করে। এগুলা করা ঠিক না। তোমার যদি জামাই যদি ভালো না লাগে, ঠিক আছে? তোমার যদি বউ যদি ভালো না লাগে, বউ যদি পছন্দ না হয়, ঠিক আছে? তাহলে বউ হলো ডাইরেক্ট বউকে বলা লাগবে যে আমি আরেকখান বিয়ে করব। ঠিক আছে? এবং একজন মানুষের ৪ হান বিয়ে করা যাবে এবং তোমার যদি টাকা পয়সা না থাকে তাহলে বিয়ে করা যাবে না এবং অবশ্যই তোমার কাছে টাকা পয়সা থাকতে হবে। টাকা পয়সা যদি থাকে আর তুমি ৪ বউ পাইবা। ঠিক আছে? এবং ৪ বউয়ে সমান হলো এন আর এই হক আদায় করা যাবে। ৪ বউয়ের কাছে হলো সমান ভাবে জানাবে কাগজ-চোগজ দেয়া লাগবে। আর যদি তুমি
বিয়ে করলে নামে বিয়ে, আর থাকলে একটার সাথে তা হবে না। তো আমি এমনি সাইলাম সিরাজগঞ্জ, আমি সবার জন্য দোয়া করি যারা প্রেম প্রীতি নিয়ে কারো হাতে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলা কিন্তু ঠিক না। ঠিক আছে, অনেক মেয়েই বলে যে ভালোবাসা অবিরাম, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা না স্যাট আছে, ভালোবাসার কথা কোনদিন বলবি না। ভালোবাসার কথা বললি একবার ফাটা হালা দিবো, একবার ফাটা হালা দিবো। তো একটা জিনিস কি, ভালোবাসা, আমি হলো সবাইকে ভালোবাসি, আমি যেগুলো সবাইকে ভালোবাসি আমি হলো অন্তর থেকে ভালোবাসি। আমি কোনদিন আগলা কাউ কোনো মেয়েকে ভালোবাসি না, ঠিক আছে। আমি বিশ্বের ভিতরে যতগুলা মেয়ে আছে, মায়ের বয়সে যেগুলো আমার মেয়ে আছে ওগুলো আমার মা, ঠিক আছে। আর যেগুলা বোন আছে অন্য আমার বোন। কিন্তু কোনো মেয়েকে আজ পর্যন্ত আমি বউ মনে করি না। আবার একটা মেয়ে হলো কলিকাতা থেকে কমেন্ট করছে যে ভাইয়া, ওই মেয়েটা আমি কোন ধর্মের তা তো বলি না, আমার ভিডিও সব ধর্মের লোকই দেখে। তা আল্লাহ পাক হলো পবিত্র কোরআন ধর্ম, যেহেতু কথা হইলো, তো পবিত্র কোরআনে লেখছে যে আমার কাছে ইসলাম ধর্ম হলো মনোনীত ধর্ম। তার ব্যতীত কোনো ধর্ম যদি কেউ করে তাহলে ওটা পছন্দ না, কিন্তু আহ, ওই ধর্মের লোকে তোমরা বাধা দিও না, ঠিক আছে, এবং ওই ধর্মের লোকে কোনো আঘাত করো না। আল্লাহ পাকে যে ধরেন এই দুনিয়াটা আমরা যে খাই, আল্লাহ পাক কি হিন্দু করে খাওয়ায় না? অবশ্যই খাওয়ায়, ঠিক আছে। তাহলে এত উম, আহ, করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। আবার ধরো তুমি মুসলমান, তোমার তুমি যদি এগুলো নিয়ে মারামারি কারাছাড়ি করো তাহলে গন্ডগোল বেশি লেগে যাবে, ঠিক আছে। তো আপনার যে কোনো মানুষ হিন্দু পূজা করবে নিলো, তো ওই পূজাটা যাদের সমস্যা না হয় এটা আপনার দেখতে পারবে। কিন্তু ওখানে যা যদি ড্যান্স করেন, নাচ করেন, ছেলেগুলো বিলা তাকান, মেয়েদের বিলা তাকান, তাহলে তো গন্ডগোল বাজবে। তা আমরা যে মুসলমান, আমরা যে মুসলমান, তাই না? মুসলমান আমরা যে ঈদগাহে কোনো কি হিন্দুরা আসে, কোনো খ্রিস্টান আসে না, কিন্তু কিন্তু আমাদের মুসলমানরা হলো, মুসলমানদের ইমানে শক্তি হলো কম। শক্তি কমের জন্য এই মুসলমান কিন্তু এ মুসলমান ছিল না। এরা যখন নারায় তাকবীর দিত তখন ময়দানে একবারে কাঁপায় দিত, ঠিক আছে। তো আমরা আপনারা যারা আছেন, একটু যত না যারা আমার ভিডিও দেখছে, কিন্তু কোন ধর্মের লোকে আপনারা ছোট করবেন না। তাদের মেয়ের বিয়ে এবং আর তারা যদি না খায় থাকে, আপনি অবশ্যই সাহায্য করতে পারবেন। তো আপনি তাদেরকে সহানুভূতি করতে পারবেন। কিন্তু তাদের কিন্তু কটু কথা বলবেন না, এবং তাদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। কাহিনী হচ্ছে, এবং তাদেরকে যদি আপনি ভালোবাসা দিয়ে তাদের ধর্মে থেকে যদি মুসলমানে আনতে পারে যে ভাইয়া তোমাদের ধর্ম থেকে আমাদের ধর্ম ভালো, কিন্তু তোমরা আমাদের ধর্মকে আসবে, এর যদি না আসে তো না আসলো, কিন্তু কাউকে আঘাত করে যে আনা লাগবে তা না, ঠিক আছে। তা আল্লাহ পাক বলছে যে ধরেন একটা ধর্ম নিয়ে পৃথিবীতে কেউ বসবাস করতে পারে না, সব মানুষ কিন্তু সব কাজ করতে পারে না। ধরেন আমরা সবাই যাব ঢাকা, ঢাকা যাব, আমরা যদি ঢাকা যাই তাহলে ঢাকা যদি খালি বাস যায়, বাসে কি লোকজন আটবো? তা কিন্তু আটবো না। আমরা একজন বাসে গেলাম, আবার একজন লঞ্চে গেলাম, একজন স্টিমারে গেলাম, আবার একজন মনে করেন যে এই রেলে গেলাম, তারপরে সিএনজিতে গেলাম, অটো রিক্সায় গেলাম, কজন হেঁটে গেলাম। আর যদি সবাই যদি কয় আমরা বাসে যাবো, তাহলে কি বাসে লোক আটবো? আটবো না। তো আপনারা কোনো ধর্মে বলে দেন এই যে বেশিরভাগ হলো আমাদের ধর্ম হলো যার যার ধর্ম হলো তার তার কাছে ভালো। তো আমার ধর্ম আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমরা ধর্ম, আমাদের ধর্ম সবচেয়ে ভালো। কিন্তু আমরা আমাদের ধর্ম পালন করতে পারি না। কিন্তু আমরা এই দুনিয়ার উপর খারাপ কাজ করি, এর উপর ওর করি। মানুষের সাথে, মেয়েদের সাথে, মেয়েদের বলি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে আমরা ভালোবাসি না। কিন্তু এটা কিন্তু আল্লাহ বিচার করবে, ঠিক আছে? এটা হলো হাসরের মাঠে আল্লাহ বিচার করবে যে তুই একটা মেয়েকে বলছস যে আমি তো ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এবং তা তুই ভালোবাসতি না, কেন ভালোবাসি না, এর জন্য বিচার হবে, ঠিক আছে। তো একটা জিনিস কি, দুনিয়াতে বেঁচে থাকলে হলো সবার সাথে ভালো আচরণ করা লাগবে, তারপরে এই ভালো কাজ করা লাগবে, এবং ফস করে একজনের দোষ নাই তার গালে একটা চর মারবেন না। তো ফস করে যখন চর মারবেন, চর মারলে ওই লোকটা যদি আপনাকে বদ্ধ করে, বদ্ধ তখন তখন লেগে যাবে। আর যদি মনে করেন যে যদি কেউ আপনাকে চর মারে, মারা পর ভাই আপনার চরটা যে মারছেন, আপনি কি আঘাত পেয়েছেন, এগুলো কথা যদি বলে, তখন ওই লোকটা বলবে বেচারা চর মারলাম আর ও যে এমন এমন কথা বললো। তো আমি এমডি সাহেব সিরাজগঞ্জ, আমি যতদিন বেঁচে থাকবো, আমি কোনো মানুষের কাছে আমি জানি খারাপ ব্যবহার না করতে পারি, আমার জন্য দোয়া করবেন। এবং এই যে হলুদ পোশাক, কিন্তু হলুদ পোশাক, আমার পোশাকটা সাদা হওয়া ছিল, কি জন্য যে আমার মনটা হলো সাদা, এখন একবারে সাদা, মানে আমি
কোনো ঘোর কাজ পছন্দ করি না, এবং আমি কোনো এলোমেলো কোনো কাজ পছন্দ করি না। তো অনেক মানুষই এই যে নেশা নিয়ে ব্যস্ত থাকে, তাই না? তো নেশা, তো আজকালকার মেয়েরা এই প্রেম প্রীতি করে, প্রেম প্রীতি করে এমন একটা ছেলের সাথে প্রেম প্রীতি করে, করার পরে ছেলেকে পরে পছন্দ করে না, না করে আরো ৪-৫টা ছেলের সাথে রিলেশন করে ওই ছেলেটার জীবন নষ্ট। আবার কিছু কিছু মেয়ে আছে, ধরেন আমাকে ভালোবাসলো, ভালোবাসার পরে বাপ মা বললো যে তোমাকে অন্য জায়গায় বিয়ে দেবো, ফার্স্ট করে রাজি হয় না। মেয়ে মানুষকে আমরা কখন বিশ্বাস করবেন না, এবং ভালোবাসা নাই, ঠিক আছে? ভালোবাসা না মিলে ক্ষতি, এবং ভালোবাসবেন তা আপনার হার্টের সমস্যা হবে। আর আপনি যখন ভালোবাসা করবেন না, আপনার আইডি ভালো থাকবো, আপনার মৌলও ভালো থাকবো, আপনার সবকিছু ভালো থাকবো। তো আমি এমনি শাহিল আলম সিরাজগঞ্জ। তো মালয়েশিয়া থেকে একটা ভাই আমাকে কমেন্ট করছে, বাংলাদেশের, আমাদের সিরাজগঞ্জের বাড়ি। তো সেই ভাই বলছে যে আমি কিন্তু মালয়েশিয়া থেকে আপনি ভিডিও দেখি। তো ভাই আপনি ভালো আছেন? তার ভাইয়ের কাছে বলছে যে ভাই আপনার কিন্তু ভিডিও সুন্দর হয়, এবং আপনার ভিডিও এত সুন্দর হয় যা দেখেই মনে করেন যে আমার ভালো লাগে। তো আমি ওই ভাইয়ের বাসার সবার জন্য দোয়া করি যে ভাইয়া আপনার বাসার সবাই যেন ভালো থাকে, ভালো থাকেন। তো আমি আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি। তো একটা জিনিস কি, এই দুনিয়াতে যে আপনি বেঁচে থাকবেন, ঠিক আছে? বেঁচে থাকার কারণে একটা হলো হাসি খুশি। তো হাসি খুশি যাবার কারণটা আছে যে এই হাসি খুশি যে আছে, এটা হলো সবকিছু কিন্তু আল্লাহর তরফ থেকে আছে। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে আমি একটু হাসি খুশি থাকবো। আপনি যদি চেষ্টা করেন যে হাসি খুশি থাকবো, তাহলে অবশ্যই হাসি খুশি থাকতে পারেন। তাহলে আল্লাহ বলবো যে ওর মন চাইতেছে যে ও একটু হাসি খুশি থাকবে, ওকে তাহলে হাসি খুশি রাখি। আর আপনি যদি চুকামুখ বানা থাকেন, কিন্তু আপনাকে আল্লাহ তাই করবে। তো আমি এমনি সিরাজগঞ্জ। তো আমাকে এই ভিডিওতে যারা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, শেয়ার করার সাথে সাথে আপনাকে আমি ফলো ব্যাক দিব, এবং লাইক করবে, শেয়ার করব অবশ্যই। অনেক সেলিব্রিটি আছে, তারা বলে যে কারোর সাথে ভিডিও করলে নাকি তাদের আইডির সমস্যা হবে। না ভাই, এটা ভুল কথা। আপনি কারোর সাথে ভিডিও করলেন দেখে যে আপনার আইডিতে সমস্যা হবে, এটা কোনো কথা না। আপনি যে কোনো মানুষের সাথে ভিডিও করতে পারেন, এটা আগে বিষয়। আপনাকে যদি কেউ ঠকায়, সে ঠকান আপনাকে ঠকাইলো না, সে নিজেই ঠকলো। কেউ কাউ ঠকে, কিন্তু কেউ বড়লোক হতে পারে না। এবং যদি কাউ ঠকা দিলে বড়লোক হয়, তাহলে তো দুনিয়ার কোনো বিচার নাই। তো আল্লাহর বিচার অবশ্যই আছে, আল্লাহর বিচার আছে বলেই এই দুনিয়াটা আছে। আর আল্লাহর বিচার যদি না থাকতো, তাহলে দুনিয়াটা থাকতো না, ঠিক আছে? তো আমি একটা মানুষ, তো মানুষের যে কোনো একটা ভুল পথে দোষ গুণ থাকে, আমারও আছে। তো আমি মনে হয় যে এর আগে মরেই যে ছিলাম, তো কয়েকদিন আগে তো আল্লাহ আপনাদের দোয়ায় আমি, আল্লাহ মনে হয় বাঁচায় রাখছে। তো আমার জন্য এবং অন্তর থেকে দোয়া করবেন যে আমি যেন ভালো থাকি। আমার জীবনে কোনো ভালোবাসার দরকার না। আমি খুব দুঃখের সাথে বলতেছি, যারা আমাকে ঠকাইছেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, এবং আপনার পরিবার এবং আপনার সহযোগী নিয়ে সবাই ভালো থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি এমডি শাহীন।